তো হ্যালো এভরিওয়ান, আজকে সানডে। তো সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি আজকে বানাবো। তো প্রথমেই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য কিছুটা লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো জলটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, মিঠা আতর আর বিরিয়ানির সেন্টটা দিয়ে ভালো করে মিশিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুটা দেওয়ার পরেই উপর দিয়ে লঙ্কা ছড়িয়ে দিয়ে কিছুটা সিদ্ধ হওয়ার পরেই ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুটা সিদ্ধ হতে থাকে, এদিকে ভাতটা করে নেব। হাঁড়িতে কিছুটা জল, স্বাদ মতো লবণ, একটা তেজপাতা, গোটা গরম মশলা, কিছুটা পরিমাণে জিরে, একটু তেল দিয়ে জলটা ভালো করে গরম হয়ে এলে ধুয়ে রাখা চালটা দিয়ে ভাতটা 80% সিদ্ধ করে নেব। তারপরে দিয়ে দেব দুধের ভিতরে 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, একটু বিরিয়ানি মশলা, মিঠা আতর আর বিরিয়ানি সেন্ট দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এরপর আমি দেখে নেব বিরিয়ানির চিকেন আর আলুটা ঠিকঠাক হয়েছে কিনা। তো চিকেন আর আলুটা ঠিকঠাক হয়ে গেছে। বিরিয়ানিতে দম দেব। প্রথমেই হাঁড়িতে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নেব, তারপরে দিয়ে দেব আলু আর বেরেস্তা। এবার আমি দিয়ে দেব চিকেনের গ্রেভি আর আগে থেকে যে দুধের ভিতরে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেইটা। তারপরে কিছুটা রাইস দিয়ে আলু, চিকেন, গ্রেভি, ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে কিছুটা রাইস আরও ঢেলে দেব। দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি বেরেস্তা, বিরিয়ানি মশলা, গ্রেভি আর ঘি। তো লেয়ারিং আমার কমপ্লিট। 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। তো দম দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি আমার রেডি। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানিও, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।